বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আচ্ছা, একটু ভাবুন তো, যে প্রাণী লক্ষ লক্ষ বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করে আসছে, যে প্রাণীর কারণে আদম ও হাওয়া আলাইহিসসালাম জান্নাত থেকে বের হয়ে গিয়েছিলেন, যে প্রাণী আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, আমি কেয়ানাত পর্যন্ত মানুষকে পথ থেকে সরিয়ে দেব, সেই ইবলিস শয়তানের মৃত্যু কি হবে? সেও কি মরবে? এবং যদি মরে, তাহলে কে তার জান কবজ করবে? কিভাবে করবে? সেই মুহূর্তে শয়তানের কি অবস্থা হবে? আজকের এই ভিডিওতে আমরা কোরআনুল করিম এবং সহি হাদিসের আলোকে এই প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর খুঁজব। এটি কোনো কল্পনার গল্প নয়, এটি ইসলামের মূল দলিলের ওপর ভিত্তি করে তৈরি। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতিটি ইসলামিক ভিডিও সবার আগে পান। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অধ্যায় ১। আজরাইল আলাইহিসসালাম কে? তার পরিচয় ও মর্যাদা। ১। আজরাইল আলাইহিসসালামের নাম ও কোরআনে উল্লেখ। আমরা তাকে আজরাইল নামে চিনি, কিন্তু আশ্চর্যের বিষয় হল কোরআনুল করিমে তার এই নাম সরাসরি উল্লেখ নেই। কোরআনে তাকে বলা হয়েছে মালাকুল মাউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়ুক্কিলা বিকুম। অর্থ, বলুন তোমাদের জান কবজ করে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সূরা আস-সাজদাহ ১১। তবে আজরাইল নামটি হাদিসের গ্রন্থে এবং প্রাচীন ইসলামিক আলেমদের লেখায় উল্লেখিত হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে এই নামের উল্লেখ করেছেন। ২। আজরাইল আলাইহিসসালামের সৃষ্টি ও বৈশিষ্ট্য। আজরাইল আলাইহিসসালাম হলেন আল্লাহর একজন মহান ফেরেশতা। ফেরেশতারা আল্লাহর নূর থেকে তৈরি। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা থেকে, এবং আদমকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে মাকি থেকে। সাহি মুসলিম 2996। আজরাইল আলাইহিসসালামের বিশালত সম্পর্কে কিছু বর্ণনায় উল্লেখ আছে যে তার পা সপ্তম জমিনের নিচে এবং মাথা সপ্তম আকাশের ওপরে, অর্থাৎ তিনি অত্যন্ত বিশাল আকৃতির। তিনি আল্লাহর আদেশে যে কোনো আকৃতি ধারণ করতে পারেন। মৃত্যুর সময় তিনি মুমিনের কাছে সুন্দর আকৃতিতে এবং কাফিরের কাছে ভয়ঙ্কর আকৃতিতে আসেন। ৩। আজরাইল আলাইহিসসালামের দায়িত্ব ও কাজ। আজরাইল আলাইহিসসালামের প্রধান দায়িত্ব হল আল্লাহর আদেশে প্রতিটি প্রাণীর রূহ কবজ করা। তার অধীনে বহু সহকারী ফেরেশতা আছেন। হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউতু তাওয়াফাতহু রুসুলুনা ওয়াহুম লা ইউফাররিতুন। অর্থ, অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু আসে, তখন আমার প্রেরিত দূতেরা তার আত্মা গ্রহণ করে এবং তারা কোনো ত্রুটি করে না। সূরা আল-আনআম ৬১। এখানে রুসুলু না মানে আমার দূতগণ, অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম এবং তার অধীনস্থ ফেরেশতাগণ। মুমিনের রূহ কবজের সময় রহমতের ফেরেশতারা সাদা রেশমি কাপড় নিয়ে আসেন এবং রূহকে সম্মানের সাথে তুলে নেন। হাদিস, যখন মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় এবং আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে সাদা মুখওয়ালা ফেরেশতারা নেমে আসেন। তাদের মুখ যেন সূর্যের মতো উজ্জ্বল। সুনানে নাসাই 1883, সহি। ৪। মুমিন ও কাফিরের মৃত্যুর পার্থক্য। কোরআনে মুমিন ও কাফিরের মৃত্যুর দৃশ্য আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। মুমিনের মৃত্যু সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। অর্থ, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, তারপর অবিচলিত থেকেছে, তাদের উপর ফেরেশতারা নাজিল হয়, ভয় পেও না, চিন্তিত হইও না। সূরা আস-ফুসসিলাত ৩০। পক্ষান্তরে কাফির ও জালিমের মৃত্যু সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইজিজ্জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। অর্থ, যদি তুমি দেখতে পেতে যখন জালিমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে দেয়। সূরা আল-আনআম ৯৩। অধ্যায় ২। ইবলিস শয়তানের সৃষ্টি ও অহংকারের ইতিহাস। ১। ইবলিস কে ছিল, তার উৎপত্তি। ইবলিস মূলত একজন জিন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি। অর্থ, এবং স্মরণ করো
যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তারা সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। সূরা আল কাহাফ 50। তবে ইবলিস তার দীর্ঘ ইবাদাত ও তাকওয়ার কারণে ফেরেশতাদের সাথে থাকার সুযোগ পেয়েছিল। সে হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে ইবলিস জান্নাতের সর্বোচ্চ শ্রেণীর ফেরেশতাদের একজন ছিল এবং সে জান্নাতের ভাণ্ডারের রক্ষক ছিল। 2. সিজদা অস্বীকারের ঘটনা, অহংকারের মূল। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তারপর ফেরেশতাদের এবং ইবলিসকে আদেশ দিলেন আদমকে সিজদা করতে। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, ক্বালা আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন। অর্থ, আল্লাহ বললেন, কি তোমাকে সিজদা করতে বাধা দিল যখন আমি তোমাকে আদেশ করেছিলাম? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি দিয়ে। এই একটি বাক্যে ইবলিসের সর্বনাশ হয়ে গেল। সে বলল, আমি শ্রেষ্ঠ। এটাই হলো অহংকার, এটাই হলো কিব্র। ইসলামে অহংকার সবচেয়ে বড় গুনাহগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহিহ মুসলিম 91। এই হাদিসের গভীরতা বুঝতে হলে ইবলিসের দিকে তাকাতে হবে। কত বড় ইবাদতগার ছিল, কিন্তু শুধুমাত্র অহংকারের কারণে চিরতরে ধ্বংস হয়ে গেল। 3. ইবলিসের বিতাড়ন ও লানাত। ইবলিসের অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং লানাত দিলেন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। অর্থ, আল্লাহ বললেন, তবে নেমে যাও এখান থেকে, তোমার অধিকার নেই এখানে অহংকার করার। বের হয়ে যাও, তুমি অধম ও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ 13। আল্লাহ তাআলা আরও বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। অর্থ, এবং নিশ্চয়ই তোমার ওপর আমার লানাত বর্তাবে বিচার দিবস পর্যন্ত। সূরা সোয়াদ 78। এই লানাত মানে হল আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়া। ইবলিস এখন চিরতরে আল্লাহর অভিশপ্ত। 4. ইবলিসের চ্যালেঞ্জ ও প্রতিশোধের শপথ। বিতাড়িত হওয়ার পরেও ইবলিস অনুতাপ করল না, বরং সে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। অর্থ, সে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই তোমার সরল পথে তাদের জন্য বসে থাকব। তারপর আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে ও বাম দিক থেকে আসব। সূরা আল আরাফ 16-17। এই আয়াত থেকে বোঝা যায় শয়তান 4 দিক থেকে মানুষকে আক্রমণ করে, তাই আমাদের সব দিক থেকে সতর্ক থাকতে হবে। অধ্যায় 3। শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ প্রদান। 1. শয়তানের আবেদন ও আল্লাহর সিদ্ধান্ত। বিতাড়িত হওয়ার পরে ইবলিস আল্লাহর কাছে একটি আবেদন করল। সে মৃত্যু থেকে অব্যাহতি চাইল। ক্বালা রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থ, সে বলল, হে আমার রব, তাহলে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। সূরা আল হিজর 36। আল্লাহর উত্তর ছিল, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। অর্থ, আল্লাহ বললেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। সূরা আল হিজর 37-38। এখানে লক্ষ্য করুন, শয়তান চেয়েছিল পুনরুত্থানের দিন পর্যন্ত, কিন্তু আল্লাহ দিয়েছেন নির্ধারিত সময় পর্যন্ত। এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. নির্ধারিত সময় মানে কি? আলেমগণ এই নির্ধারিত সময় নিয়ে বিভিন্ন মত দিয়েছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এই নির্ধারিত সময় হল প্রথম সিঙ্গার ফুকের সময়, যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হবে। শয়তান পুনরুত্থানের দিন পর্যন্ত বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে তার আগেই মৃত্যু দেবেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, শয়তান পুনরুত্থানের দিন থেকে অব্যাহতি পেতে চেয়েছিল, যাতে সে আর হাসরের ময়দানে বিচারের সম্মুখীন না হয়, কিন্তু আল্লাহ তার চাওয়া পুরোপুরি দেননি। 3. কেন আল্লাহ শয়তানকে অবকাশ দিলেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ কেন শয়তানকে অবকাশ দিলেন? কারণ আল্লাহ চান মানুষ পরীক্ষিত হোক। যে স্বাধীন ইচ্ছায় ভালো পথ বেছে নেবে সে পুরস্কার পাবে,
যে শয়তানের প্ররোচনায় খারাপ পথ বেছে নেবে সে শাস্তি পাবে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। অর্থ, আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি তাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবী হল পরীক্ষার হল। শয়তান হল সেই পরীক্ষার একটি অংশ, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন শয়তানের কোনো ক্ষমতা নেই মুমিন বান্দাদের ওপর। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই। সূরা আল হিজর ৪২। অধ্যায় ৪ কিয়ামতের আলামত ও সেই ভয়াবহ দিন। ১ কিয়ামত কি এবং কেন আসবে? কিয়ামত মানে হল এই দুনিয়ার সম্পূর্ণ ধ্বংস এবং পরকালীন জীবনের শুরু। এটি আল্লাহর অপরিবর্তনীয় পরিকল্পনার অংশ। কুল্লু নফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থ, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদের পুরস্কার পূর্ণ করে দেওয়া হবে। সূরা আলে ইমরান ১৮৫। এই আয়াতে প্রতিটি প্রাণী শব্দটি ব্যাপক। এর মধ্যে মানুষ, জিন, ফেরেশতা এবং শয়তানও অন্তর্ভুক্ত। ২ কিয়ামতের বড় আলামতসমূহ। কিয়ামতের আগে বেশ কিছু বড় আলামত প্রকাশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলোর কথা বিস্তারিত বলেছেন। হাদিস: কিয়ামতের ১০টি বড় নিদর্শন রয়েছে। ধোঁয়া, দাজ্জাল, দাওয়াতুল আর্দ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, ৩টি ভূমিকম্প এবং ইয়েমেন থেকে আগুন। সাহি মুসলিম ২৯০১। এই আলামতগুলোর পরে কিয়ামতের সেই ভয়াবহ দিন আসবে। ৩ কিয়ামতের দিনের বর্ণনা কোরআনে। কোরআনে কিয়ামতের দিনের ভয়াবহ বর্ণনা বারবার এসেছে। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা। অর্থ, যখন পৃথিবী তার নিজস্ব কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী তার বোঝা বের করে দেবে। সূরা আজ-জিলজাল ১-২। ইয়াউমা তারজিফুর রাজিফাহ তাতবাউহার রাদিফাহ। অর্থ, যেদিন প্রথম শিঙ্গা বাজবে তারপরে দ্বিতীয় শিঙ্গা আসবে। সূরা আন-নাজিয়াত ৬-৭। ভয়েস ওভার: সেদিনের ভয়াবহতা এতটাই বেশি হবে যে সদ্য প্রসূতি সন্তান ফেলে দেবে, গর্ভবতী তার গর্ভ হারাবে, কারণ আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। ইয়ৌমা তারাউনাহা তাযহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। অর্থ, সেদিন তোমরা তা দেখবে, প্রতিটি স্তন্যদায়িনী তার শিশুকে ভুলে যাবে। সূরা আল-হাজ ২। অধ্যায় ৫ প্রথম শিঙ্গার ফুঁক এবং সকল প্রাণীর মৃত্যু। ১ ইসরাফিল আলাইহিসসালাম এবং শিঙ্গা। কিয়ামতের সাথে সরাসরি জড়িত ফেরেশতা হলেন হজরত ইসরাফিল আলাইহিসসালাম। তিনি আল্লাহর আদেশে ২টি শিঙ্গার ফুঁক দেবেন। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল শিঙ্গা মুখে ধরে অপেক্ষা করছেন কখন আদেশ আসবে। তার চোখ তারার মতো উজ্জ্বল এবং তিনি সর্বদা সজাগ আছেন। এটি সুনানে তিরমিজিতে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শিঙ্গার অধিকারিত শিঙ্গা মুখে নিয়ে কপাল ঝুঁকিয়ে অপেক্ষা করছেন এবং কান পেতে শুনছেন কখন আদেশ হবে। এই হাদিস শুনে সাহাবীরা বললেন, তাহলে আমরা কি করব? রাসূল বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আলাল্লাহু তাওয়াক্কালনা। এটি সুনানে তিরমিজিতে উল্লেখ রয়েছে। অধ্যায় ৬ প্রথম শিঙ্গার ফোঁক এবং সকল প্রাণীর মৃত্যু। ১ ইসরাফিল আলাইহিসসালাম এবং শিঙ্গা। কিয়ামতের সাথে সরাসরি জড়িত ফেরেশতা হলেন হজরত ইসরাফিল আলাইহিসসালাম। তিনি আল্লাহর আদেশে ২টি শিঙ্গার ফুঁক দেবেন। হাদিস: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল শিঙ্গা মুখে ধরে অপেক্ষা করছেন কখন আদেশ আসবে। তার চোখ তারার মতো উজ্জ্বল এবং তিনি সর্বদা সজাগ আছেন। এটি সুনানে তিরমিজিতে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শিঙ্গার অধিকারিত শিঙ্গা মুখে নিয়ে কপাল ঝুঁকিয়ে অপেক্ষা করছেন এবং কান পেতে শুনছেন কখন আদেশ হবে। এই হাদিস শুনে সাহাবীরা বললেন, তাহলে আমরা কি করব? রাসূল বললেন, তোমরা বলো, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আলাল্লাহু তাওয়াক্কালনা। এটি সুনানে তিরমিজিতে উল্লেখ রয়েছে। অধ্যায় ৬ শয়তানের মৃত্যু।
আজরাইল আলাইহিসসালামের আগমন ১ শয়তানকে কি মরতে হবে? কুরআনিক দলিল। এই প্রশ্নটির উত্তর কুরআনেই আছে। আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, কুল্লু লাফসিন যায়িকাতুল মাউত, অর্থ প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫, সূরা আল আম্বিয়া ৩৫, সূরা আল আনকাবুত ৫৭। এই আয়াতটি কোরআনে ৩টি জায়গায় এসেছে। প্রতিটি নাফস এর মধ্যে জিন ও শয়তানও অন্তর্ভুক্ত। আলেমগণ বলেন, শয়তান মরবে না এই কথা বলা ভুল, সে অবশ্যই মরবে, কারণ অমরত্ব শুধু আল্লাহর জন্য। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, অর্থ এবং ভরসা করো সেই চিরঞ্জীবের ওপর যিনি মরেন না। সূরা আল ফুরকান ৫৮। এই আয়াত প্রমাণ করে একমাত্র আল্লাহই চিরঞ্জীব, বাকি সব সৃষ্টি ফেরেশতা, জিন, মানুষ এবং শয়তান সবাই মরবে। ২ শয়তানের মৃত্যু কখন হবে? আলেমগণের বিভিন্ন মত রয়েছে এই বিষয়ে। মত ১ প্রথম সিঙ্গার ফুকের সময়। অধিকাংশ আলেমের মত হল প্রথম সিঙ্গার ফুকে যখন সমস্ত প্রাণী মারা যাবে সেই সময় ইবলিসও মারা যাবে, কারণ আল্লাহ বলেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত। এই নির্দিষ্ট সময় হল প্রথম সিঙ্গা। মত ২ কেয়ামতের দিনের আগেই। কিছু আলেম বলেন শয়তানকে কেয়ামতের দিনের হাসরের আগেই মেরে ফেলা হবে, কারণ সে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ চেয়েছিল, কিন্তু আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছেন, যা পুনরুত্থানের আগে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসিরে বলেন, শয়তানের মৃত্যু হবে ঠিক সেই সময় যখন সমস্ত জিন ও মানুষ মারা যাবে, প্রথম সিঙ্গার ফুঁকে। ৩ আজরাইল আলাইহিসসালাম কিভাবে শয়তানের জান কবজ করবেন? এবার আসি মূল প্রশ্নে। আজরাইল আলাইহিসসালাম কিভাবে শয়তানের জান কবজ করবেন? কুরআন ও সহি হাদিসে এই বিষয়ে সুনির্দিষ্ট বিস্তারিত বিবরণ নেই, তবে কিছু ইসলামিক তাফসির, আলেমদের বর্ণনা এবং মূল নীতির ভিত্তিতে আমরা কিছু বিষয় বুঝতে পারি। প্রথমত, আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, যাও এবং ইবলিসের রূহ কবজ করো। যেভাবে আল্লাহ প্রতিটি মৃত্যুর আদেশ দেন, সেভাবেই শয়তানের মৃত্যুর আদেশ দেবেন। দ্বিতীয়ত, শয়তানের সীমাহীন আতঙ্ক। শয়তান হাজার হাজার বছর মানুষকে মৃত্যুর ভয় দেখিয়েছে। সে মানুষের মুমূর্ষ অবস্থায় ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু যখন তার নিজের মৃত্যু আসবে তখন সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে। ইসলামিক বর্ণনায় উল্লেখ আছে, শয়তান সেই মুহূর্তে চিৎকার করবে এবং সীমাহীন আফসোস করবে। তৃতীয়ত, শয়তানের অনুতাপ কিন্তু গ্রহণযোগ্য নয়। শয়তান সেই মুহূর্তে হয়তো অনুতাপ করতে চাইবে, কিন্তু মৃত্যুর মুখে অনুতাপ গ্রহণযোগ্য নয়, এটি আল্লাহর নিয়ম। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বাল ইন্নী তুবতুল আন, অর্থ এবং তাদের তওবা গ্রহণযোগ্য নয় যারা খারাপ কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো মৃত্যু আসে তখন বলে, আমি এখন তওবা করছি। সূরা আন-নিসা ১৮। চতুর্থত, চূড়ান্ত লাঞ্ছনা। শয়তান সারা জীবন অহংকার করেছে, কিন্তু মৃত্যুর মুহূর্তে সে সম্পূর্ণ লাঞ্ছিত হবে। যে প্রাণী আল্লাহর সামনে অহংকার করে বলেছিল, আমি শ্রেষ্ঠ, সেই প্রাণী মৃত্যুর কাছে সম্পূর্ণ অসহায়। এটাই আল্লাহর ন্যায় বিচার। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহ, অর্থ এবং মন্দ কৌশল তার পরিকল্পনাকারীকেই ঘিরে ধরে। সূরা ফাতের ৪৩। ৪ শয়তান কি বলবে সেই মুহূর্তে? ইসলামিক বর্ণনা মতে শয়তান মৃত্যুর মুহূর্তে বলবে, হায়, আদমকে সিজদা করলেই কি ভালো হতো না? এই অনুশোচনা কোনো কাজে আসবে না, কারণ এটি প্রকৃত অনুতাপ নয়, এটি পরিণতির ভয়। ঠিক যেভাবে ফিরাউন ডুবে মরার সময় বলেছিল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, অর্থ সে বলল, আমি ঈমান আনলাম যে কোনো ইলাহ নেই তিনি ছাড়া, যার ওপর বনি ইসরাইল ঈমান এনেছে, এবং আমিও মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা ইউনুস ৯০। আল্লাহ তখন কি বললেন?
আল আনা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অর্থ এখন, অথচ আগে তুমি অবাধ্যতা করে। অধ্যায় ৮ আমাদের জন্য শিক্ষা ও করণীয় ১ অহংকার থেকে বাঁচুন। প্রিয় দর্শক, শয়তানের পরিণতি থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হল অহংকার মানুষকে ধ্বংস করে। শয়তান কত বড় ইবাদতগার ছিল, লক্ষ বছরের ইবাদত, কিন্তু একটি মুহূর্তের অহংকার সব ধ্বংস করে দিল। হাদিস, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যক্তি বলল, মানুষ তো চায় তার কাপড় সুন্দর হোক, জুতা সুন্দর হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ মনে করা। সহিহ মুসলিম ৯১। ২ শয়তান থেকে বাঁচার উপায়। আল্লাহ আমাদের শয়তান থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। ১ আউযুবিল্লাহ পড়া। ফাইজা করাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ তাই যখন তুমি কুরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় নাও। সূরা আন-নাহল ৯৮। ২ আয়াতুল কুরসি পাঠ। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশের মধ্যে শুধু মৃত্যুই বাধা। নাসাই সিলসিলাতু সাহিহা ৯৭৭। ৩ সকাল সন্ধ্যার জিকির। হাদিস, যে ব্যক্তি সকালে ৩ বার বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন, সেদিন তাকে কোনো আকস্মিক বিপদ স্পর্শ করবে না। সুনানে আবু দাউদ ৫০৮৮, সহি। ৪ সূরা বাকারার শেষ ২ আয়াত। হাদিস, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করবে সেগুলো তার জন্য যথেষ্ট হবে। সহি বুখারী ৫০০৮। ৫ ঘুমানোর আগে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাতে যাও তখন ৩ কুল পড়ে নিজেদের উপর ফুঁ দাও, এটি সব ক্ষতি থেকে রক্ষা করে। সুনানে আবু দাউদ ৫০৫৭। ৩ মৃত্যু মনে রাখুন। শয়তানের মৃত্যুর কথা মনে করলেই আমাদের নিজেদের মৃত্যুর কথা মনে পড়া উচিত। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুখের ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যু। সুনানে তিরমিজি ২৩০৭, হাসান সহি। মৃত্যু মনে রাখলে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, দুনিয়ার প্রতি আসক্তি কমে এবং আখিরাতের প্রস্তুতি নেওয়ার আগ্রহ বাড়ে। ৪ তওবা করুন এখনই। শয়তানের মৃত্যুর মুহূর্তে তার অনুতাপ কোনো কাজে আসবে না, কিন্তু আমাদের এখনও সময় আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অর্থ বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর অতিরিক্ত করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার ৫৩। আল্লাহ মাফ করতে ভালোবাসেন, শয়তান আপনাকে হতাশ করতে চায়, কিন্তু আল্লাহ রহমত অসীম। অধ্যায় ৯ আউট্রো ও সমাপনী দোয়া। ১ সারসংক্ষেপ। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম, ১ আজরাইল আলাইহিস সালাম হলেন আল্লাহর মহান ফেরেশতা, যিনি প্রতিটি প্রাণীর রূহ কবজ করেন। ২ ইবলিস শয়তান মূলত একজন জিন, যে অহংকারের কারণে চিরতরে আল্লাহ লানতের পাত্র হয়েছে। ৩ শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, কিন্তু সে অমর নয়। ৪ প্রথম সিঙ্গার ফুঁকে সমস্ত সৃষ্টির সাথে শয়তানও মারা যাবে। ৫ মৃত্যুর মুহূর্তে শয়তান চূড়ান্তভাবে লাঞ্ছিত হবে এবং তার অনুতাপ কোনো কাজে আসবে না। ৬ আমাদের জন্য শিক্ষা হল, অহংকার পরিহার করো, শয়তান থেকে আশ্রয় চাও এবং মৃত্যুর আগেই তওবা করো। ২ সমাপনী দোয়া। আসুন এই ভিডিওটি শেষ করি একটি দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা ওয়া দুনিয়ানা ওয়া আখিরাতানা, হে আল্লাহ, আমাদের দিন, দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিন। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে, আমাদের কবর যেন হয় নুরানি এবং আমাদের জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আমিন। ৩ দর্শকের প্রতি আবেদন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন। এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ একটি ইসলামিক জ্ঞান শেয়ার করা সদাকায়ে জারিয়া। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি সপ্তাহে আমরা কুরআন ও হাদিসের আলোকে এরকম বিস্তারিত আলোচনা প্রকাশ করি। কমেন্টে জানান আজকের ভিডিও থেকে আপনি কোন বিষয়টি সবচেয়ে বেশি শিখেছেন এবং পরবর্তী ভিডিওতে আপনি কোন বিষয়ে জানতে চান তাও কমেন্ট করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।